মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এবং সপ্তাহের পরে আবার আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য আগে মসজিদে আসবার এবং দিনে কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান রবের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সর্বদাই আমাদেরকে করতে হবে। আজকে পবিত্র জুমার দিন, আপনারা অনেকেই হয়তো জেনেছেন অলরেডি, আল্লাহ তাআলা আজকে আমাদের উপর কত বড় ইহসান করেছেন। এখন থেকে 2 ঘন্টা আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। আপনারা কি টের পেয়েছেন? অনেকেই বুঝতে পেরেছেন, সারা দেশে ভূমিকম্প হয়েছে। এই মসজিদটা আমাদের যে মসজিদ, আমরা সবাই মিলে ধরলাম, একটু নড়ানোর চেষ্টা করি। আসলে নড়বে কি? সবাই মিলে সমস্ত মুসল্লি, এখন তো অল্প মুসল্লি আছে, সবাই যখন চলে আসবে, আসার পরে সবাই মিলে সবাই চতুর্দিকে ধরলাম, আসলে কি নড়বে? নিচে তো দূরের কথা, উপরেও কি নড়বে? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোন বলেছেন, কয়েক সেকেন্ড হয়েছে। এটা যদি আল্লাহ না করুন 1 মিনিট স্থায়ী হতো আর বড় মাত্রার হতো, তাহলে কি এই মসজিদ আর মসজিদের জায়গায় থাকতো? আপনার বাসা আপনার বাসার মধ্যে থাকতো? কোনো কিছুই থাকতো না। এই সব কিছু কন্ট্রোল কে করছেন? আল্লাহ। আমাদেরকে ভূমিকম্প থেকে রক্ষা করলেন কে? আল্লাহ। ভূমিকম্প আসে, জলোচ্ছ্বাস আসে, শিডর আসে, এগুলো আমাদেরকে সতর্ক করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। এই জলস্থলে যা কিছু প্রকাশ পায়, এই সবগুলো মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। গুনাহ অপরাধ যখন বেশি হয় এই চলাচলে, বিশ্ব চলাচলে, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে এই জাতীয় সতর্ক বার্তা এসে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দেয়। কেন? লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী হয়, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহ তাআলার দিকে ফিরে যায়। আমাদেরকে কোথায় ফিরতে হবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমাদের সকলকেই ফিরতে হবে রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ যদি চাইতেন আজকে আমাদেরকে শেষ করে দিতে পারতেন। আল্লাহ চাইলেই এই নওগাঁ শহরের যত বড় বড় ভবন আছে সবগুলোকে নিমেষের মধ্যেই শেষ করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সূরাতুল মুজাদালা থেকে। সূরাতুল মুজাদালা এর 7টি আয়াত গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি। আজকে 8তম আয়াত থেকে আমরা সূরার শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। মোট 22টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে শুনবার এবং এগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শুনবার তৌফিক দান করুন। আমিন। 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول। আপনি কি দেখেননি তাদেরকে যাদেরকে নিষেধ করা হয়েছিল কানাঘুষা করতে, কানে কানে কথা বলতে, আপনার মজলিসের মধ্যে বসে বসে কানে কানে কথা বলে, এদেরকে নিষেধ করা হয়েছিল। তাদেরকে যে কাজ করা থেকে নিষেধ করা হয়েছিল, ওই কাজটি তারা পুনরাবৃত্তি করেছে, আবার করছে। তারা কি কানে কানে কথা বলে? আল্লাহ বলছেন, ওয়ায়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মা'সিয়াতির রাসূল। এরা কানে কানে আস্তে আস্তে কথা বলে, ভালো কোনো বিষয় নিয়ে না, বরং গুনাহের কাজের কথা, সীমা লঙ্ঘন করার কথা এবং রাসূলের অবাধ্যতার কথা। এই 3 ধরনের কথা বলে। একটা হচ্ছে পাপাচারীর কথা বলে, সীমা লঙ্ঘনের কথা বলে, রাসূলের বিরুদ্ধচারণের কথা বলে। এই জাতীয় কাজ কি ভালো না খারাপ? খারাপ। রাসূলের বিরুদ্ধচারণের কথা রাসূলের মজলিসের মধ্যেই, গুনাহের কথা রাসূলের মজলিসের মধ্যেই, সীমা লঙ্ঘন করা রাসূলের মজলিসের মধ্যে, এই জাতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে নিষেধ করেছেন, তারপরেও তারা পুনরায় বলছে। এরা কাদের স্বভাব ছিল?
মুনাফিকদের স্বভাব ছিল। কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। এই জাতীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করার পরেও তারা এই কাজগুলো করত। এক। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিত। আমরা যেভাবে সালাম দিই সেভাবে নয়, আল্লাহ যেভাবে শিখিয়েছে সেইভাবেও নয়। এরা এসে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লাম বাদ দিয়ে আসসালামু আলাইকুম। আল্লাহ ওই কথাটা কি বলছেন? وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ। ও নবী, এরা যখন আপনার মজলিসের মধ্যে আসে, আসার পরে আপনাকে সালাম দেয় এমন ভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখাই নাই, কোনো মুমিনকে শিখাই নাই, এইভাবে তারা সালাম দেয়। বলে আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আসসালামু আলাইকুম। সকলেই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এইভাবে সালাম দিই। কিন্তু এই সকল মুনাফিকরা রাসূলের কাছে এসে বলতো আসসালামু আলাইকুম। অর্থ কি? হে নবী, আপনার মৃত্যু হোক। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। নবী, আপনার মৃত্যু হোক। লামটা বাদ দিলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তাহলে সালাম কি ভালো করে দিতে হবে নাকি অস্পষ্ট ভাবে? ভালোভাবে দিতে হবে। আপনি এমনভাবে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে যখন আপনি সালাম দেবেন তখন অর্থটা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ না করুন আসসালামু আলাইকুম যদি হয়ে যায়, অর্থটা কি? আপনারা বলেন আপনার তোমার মৃত্যু হোক, আর আপনিও বললেন ওয়া আলাইকুম, ঠিক আছে তোমারও হোক, তাহলে সমান সমান হয়ে গেল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এই সময় এই জাতীয় মুনাফিক এসে, ইহুদি একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আসসালামু আলাইকুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলাইকাস সালাম ওয়াল লা'না। তোমাদের উপর মৃত্যু হোক এবং লানত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন মা, থামো, তুমি এটা কি বললে? তুমি এটা কি বললে? তখন আমাদের বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লক্ষ্য করেন নাই তারা কি বলেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে বলেন তুমি কি দেখো নাই আমি কি বলেছি? তারা বলেছে আসসালামু আলাইকুম, আমি তো জবাব দিয়েছি ওয়া আলাইকুম। এতটুকু। তারা যেই উদ্দেশ্যে বলেছে আমাকে, তাদের উপর সেই উদ্দেশ্যটা প্রয়োগ হোক। কারণ তারা যখন আমার উপর বদদোয়া করে, আমার জন্য মৃত্যুর দোয়া করে, এটা কবুল হবে না। কিন্তু আমি যদি তাদের জন্য কিছু বলি সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুতরাং আয়েশা, তোমার সাবধান হওয়া দরকার। তুমি তো সীমা লঙ্ঘন করে ফেললে। এরা শুধু বলছে আসসালামু আলাইকুম, আর তুমি বললে লানাত। এটা তো তাদের থেকে বেশি হয়ে গেল, তাদের থেকে অগ্রগামী হয়ে গেল। দেখেন রাসূল এই অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। তাহলে রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন। কেউ আপনাকে গালি দিয়েছে একটা বাক্য বলে, গালি দিতে দেরি আপনি তা 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেন। এরকম হয় কি হয় না? এটা সীমালঙ্ঘন। এটা সীমালঙ্ঘন। যদিও তার পক্ষ থেকে, আরেকজনের পক্ষ থেকে আপনাকে গালি দেওয়া হয়েছে, আপনি সর্বোচ্চ এতটুকু বলতে পারেন যে সে যে পরিমাণ বলেছে, আর যদি সবর করেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে একজন এসে রাসূল বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যা তা বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ আছেন। রাসূল হাসতেছেন, মিষ্টি মিষ্টি হাসতেছেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপর যখন কথা বেশি হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেও উত্তর দেওয়া শুরু করলেন। তারপরে রাসূলের মনটা খারাপ হয়ে গেল। ওই ব্যক্তি যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যখন গালি দিচ্ছিল আর আমি চুপ ছিলাম, আপনি হাসতেছিলেন, আর আমি যখন কথা বললাম তখন আপনার মনটা খারাপ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোস্ত, বন্ধু আবু বকর শোনো, যখন ও গালি দিচ্ছিল আর তুমি চুপ করেছিলে, তোমার পক্ষ থেকে সবগুলোর উত্তর ফেরেশতারা দিচ্ছিল। সুবহানাল্লাহ। সবগুলোর উত্তর ফেরেশতারা দিচ্ছিল আর আমি হাসতেছিলাম। আর যখন তুমি দেওয়া শুরু করলে ফেরেশতারা এখান থেকে চলে গেল। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আমাদেরকে অনেক সময় কিছু কাজের কারণে, কোনো বিষয়ের কারণে অনেকে আমাকে কটু বাক্য বলে, আমি সবর করার চেষ্টা করব। যদি সবর না হয়, সম্ভব না হয়, সর্বোচ্চ এতটুকু বলতে পারেন সে যে পরিমাণ বলেছে।
উনি যেই পরিমাণ বলেছেন তার থেকে বেশি বললে এটা আপনার পক্ষ থেকে সীমা লঙ্ঘন হয়ে যাবে। আগে আপনি মাযলুম ছিলেন, ও জালেম ছিল, কিন্তু যখন আপনি বেশি বলে দিলেন তখন আপনি হয়ে গেলেন জালেম, সে হয়ে গেল মাযলুম। সাবধান হয়ে যায় আমরা। আমাদের মুখের মধ্যে লাগাম লাগাইতে হবে যাতে করে আমাদের কথাগুলো লিমিট অনুযায়ী থাকে, লিমিট যেন ক্রস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন করত যে আপনার মৃত্যু হোক। ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সকল ব্যক্তিরা আবার মনে মনে বলে লাউলা ইউআযিবুনা আল্লাহু বিমা নাকুল, আমরা এত মারাত্মক কথা বলি তারপরেও কেন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আযাব আসে না। এত কথা বলি যেগুলো সীমা লঙ্ঘন, তারপরেও কেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে না। নাউযুবিল্লাহ বলে। নিজেরা নিজেদের উপর আযাবকে কামনা করছে। আমরা এত মারাত্মক কথা বলি তারপরেও আল্লাহ কেন আমাদের উপর আযাব পাঠায় না। আল্লাহ বলছেন সবর করো, হাসবুহুম জাহান্নাম, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। যা কিছু বলতেছে সমস্যা নেই, সব কিছুর করাই কোনটা হিসাব নেওয়া হবে আর প্রতিদান দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কোন স্থানে বলেন? সেই স্থানের নাম কি? ইয়াসলাউনাহা। আল্লাহ বলেন এই সকল ব্যক্তিরা সেখানে প্রবেশ করবে। ফাবিইসাল মাসির। আল্লাহ বলেন এটা কোনো উৎকৃষ্ট জায়গা নয়, বরং এটা নিকৃষ্টতম একটি স্থান। এটা হবে তাদের ঠিকানা যারা এই জাতীয় কাজ করে, যারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা সীমা লঙ্ঘনের কথা বলে, যারা কানে কানে মানুষের শত্রুতার কথা বলে আর রাসূল এবং ঈমানদারদেরকে লানত করে, এই সকল ব্যক্তিদের এই ধরনের শাস্তি হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সেভ করার জন্য, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নসিহত করার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। হে ঈমানদারগণ, তারা যে এরকম ভাবে একে অপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধিতার কথা বলে, গুনাহের কথা কানে কানে বলে, সীমা লঙ্ঘন করার কথা কানে কানে বলে, তোমরা এই রূপ বলবা না। ইযা তানাজাইতুম, যখন তোমাদের কথা বলার প্রয়োজন হয়, ফালা তাতানাজাউ বিল ইসম, তোমরা গুনাহের কথা, অবাধ্যতার কথা কখনোই বলবা না। তাদেরকে নসিহত করছেন ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা তো সেভ করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ভালোবাসেন। তারা যে রূপ কাজ করছে আমাদের সেই রূপ কাজ করা চলবে না। আল্লাহ তাআলা নসিহত করে আমাদেরকে বলছেন, মায়ের সাথে বলছেন, বান্দা তোমরা এরূপ করো না, ঈমানদাররা তোমরা এরূপ করো না, তারা করুক। অলওয়াদওয়ান, সীমা লঙ্ঘন করার কথা কানে কানে বলিও না। ওয়া মাসিয়াতির রাসূল, তারা যেই রূপ বলে, অবাধ্যতার কথা বলে, রাসূলের অবাধ্যতার কথা বলে, তোমরা বলিও না। তাহলে কি বলবো? ওগো আল্লাহ, আল্লাহর কাছে কেমন যেন আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তাহলে আমরা কি বলবো? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা যদি কথা বলতেই হয়, কানে কানে কথা বলতেই হয়, গোপনে কথা বলতেই হয়, তাহলে তোমরা বলবা নেকির কথা, নেকির কথা আর তাকওয়ার কথা। সুবহানাল্লাহ। আমাদের উপদেশ দিচ্ছেন কে? আল্লাহ। তাদের মতো নয়, তারা ওইটা করতেছে, তারা ওই দিকে যাচ্ছে, যাক আমাদেরকে সেভ করতে হবে। তারা টাইট ফিট প্যান্ট পরছে, অথবা তারা চুলগুলো বড় বড় রাখছে, রাখুক। তারা মডেলিং ভাবে চলছে, আল্ট্রা মডার্ন হয়ে চলছে, চলুক। আমাদের মেয়েকে আমরা পর্দার মধ্যে রাখবো, আমাদের বিবিকে আমরা পর্দার মধ্যে রাখবো, আমাদের কন্যাদেরকে আমরা পর্দার মধ্যে রাখবো। ঠিক না ঠিক? তারা করছে করুক, তারা করছে আমরাও করবো না। আল্লাহ বলে দিলেন তারা যেরকম করছে এরকম করা যাবে না। আমাদের জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরের সাথে কথা বলতে পারো, পরামর্শ করতে পারো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর দিকে তোমাদের সকলকে একত্রিত হতে হবে। সুতরাং এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই দিনে আমরা যা কিছু করব তার বিনিময়, সম্পূর্ণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন।
তারপরে আল্লাহ বলছেন এরা যে কাজ করছে এগুলো কোথায় থেকে শিখতেছে, কোথায় থেকে পাচ্ছে? আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যে গোপনে গোপনে কথা বলছে এই সবগুলো শয়তানের পক্ষ থেকে আসছে। কার পক্ষ থেকে? শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। কেন তারা করছে আল্লাহ তাআলা কারণ বলে দিচ্ছেন লিয়াহযুনাল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারদেরকে তারা পেরেশানির মধ্যে ফেলতে পারে। উদাহরণস্বরূপ আপনারা অনেকগুলো মানুষ বসে আছেন, তারপরে কেউ কানে কানে কথা বলছে, যারা সমাজের মধ্যে দুষ্ট প্রকৃতির লোক, সমাজের মধ্যে চিহ্নিত, এরা কথা বলছে কানে কানে, আপনার পাশে থেকে বলছে, আপনাকে আর বলছে না, আপনার মনে ভয় লাগবে কি লাগবে না? না জানি আমার ব্যাপারে কি বলছে, না জানি আমার ব্যাপারে কি বলছে, না জানি আমার কি ক্ষতি করে। আগে থেকে তো আমার শত্রুতা করেই, এটা তো আমার কাছে সুস্পষ্ট। আজকে আবার কানে কানে, যে দুইজন কানে কানে বলতেছে, মনে হয় কি যে করে আজকে আমার, এরকম ভয় লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের এই আশঙ্কা হয়, ঈমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করে। তবে আল্লাহ সাহস যোগাচ্ছেন ঈমানদার ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া আপনাদের সামান্য পরিমাণ ক্ষতি করার কোনো সক্ষমতা তাদের নাই। সুবহানাল্লাহ, কোনো সক্ষমতা নেই। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুনান তিরমিজির 2516 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। হে গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করার ক্ষেত্রে বলেছেন, হে গোলাম শুনে রাখো, তুমি জেনে রাখো, যদি সমগ্র পৃথিবীর মানুষ সবাই একত্রিত হয়ে যায়, একমত হয়ে যায়, তোমার কোনো উপকার করবে, ওই পরিমাণই উপকার করতে পারবে যেই পরিমাণ উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন। সেই পরিমাণে উপকার হবে যেই পরিমাণ আল্লাহ লিখে রেখেছেন। ওয়ালামু লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। শুনে রাখো, পৃথিবীর সমগ্র মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো ক্ষতি করবে, এটা সকলে একমত, ওই পরিমাণই ক্ষতি করতে পারবে যেই পরিমাণ ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছেন। এর চেয়ে সামান্য পরিমাণ বেশি তাদের করার সক্ষমতা নেই। যে পরিমাণ লিখে রেখেছে ওই পরিমাণই ক্ষতি হবে। সুতরাং সর্বদাই ভরসা কার উপর? আল্লাহ। ওই সবকই আল্লাহ দিচ্ছেন وعلى الله فليتوكل المؤمنون। সমস্ত মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করবে, আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। ভরসা করতে হবে কার উপর? আপনারা বলেন তো? আল্লাহ। যদি কলোনির সবাই মিলে আপনার কোনো ক্ষতি করতে চায়, করতে পারবে না। ওই পরিমাণ পারবে যতটুকু পরিমাণ আপনার আছে। সরদার করা যারা আছেন সবাই একমত হয়েছে আপনাকে একটা ক্ষতি করবে, আপনার একটা কল্যাণ করবে, ওই পরিমাণে আপনার কল্যাণ হবে যে পরিমাণ আল্লাহ লিখে রেখেছেন। সুইচ গেটের যারা আছেন, সুইচ গেটে যারা আছেন সবাই একমত হয়েছে আপনাদের কোন একটা উপকার করবে, আপনাকে কোন একটা উপহার দিবে, সেই পরিমাণে দিতে পারবে আল্লাহ যেই পরিমাণ আগে থেকে লিখে রেখেছেন। ঠিক না ভাই? একটু সামান্য পরিমাণ, বেশ কম হবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মূলত বসার আদব নিয়ে আলোচনা চলতেছিল। রাসূলের মজলিসে বসা অবস্থায় কেউ কানে কানে কথা বলবে না। যদি বলতেই হয় কি পরিমাণ বলবে, কিভাবে বলবে, কি বিষয়ে বলবে, আল্লাহ তাআলা বলে দিলেন। তবে এখন মজলিসের মধ্যে যদি জায়গা সংকুলান না হয়, জায়গা হয়ে গেছে অল্প, মানুষ হয়ে গেছে মুসল্লি, আপনারা অনেক বেশি চলে আসছেন, জায়গা হয়ে গেছে একেবারে স্বল্প, উদাহরণস্বরূপ, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গাকে প্রশস্ত করে দেওয়ার জন্য,
জায়গার সংকুলান হচ্ছে না, অনেক মানুষ চলে আসছে। ওই সময় যখন তোমাদেরকে বলা হয় জায়গার প্রশস্ততা বাড়িয়ে দাও, ওই সময় তোমরা কি করবে? আল্লাহ বলছেন ফাফসাহু, জায়গাটা প্রশস্ত করে দিবা। দুইজন বসছেন, এই দুইজনের ফাঁকে আরেকজন বসার সক্ষমতা আছে না নাই? জায়গা হবে কি হবে না? আপনারা 10 জন বসছেন, এখানে আরো 2 জন পরে আসছে, আপনারা যদি একটু চিপাচিপি হয়ে বসেন তাহলে আরো 2 জন বসতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আদব শিখাচ্ছেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা যদি তাদের জন্য জায়গা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রহমতের মধ্যে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, রাসূল যদি কাউকে বলে তোমরা উঠে যাও, তোমরা তো দীর্ঘক্ষণ ধরে এই মজলিসের মধ্যে বসা ছিলা, তোমরা উঠে যাও, যারা নতুন আসছে এরা সামনে আসুক, এরা একটু শুনুক, আমার আলোচনা শুনুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই এইভাবে বলা হয় ফানশুযু, যখন তারা উঠে যায়, আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন যারা উঠে গিয়েছে এই সকল ব্যক্তিদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। জায়গার সংকুলন হচ্ছে না, যদি কেউ বলে, আলোচক বলছে আপনি একটু সাইডে গিয়ে বসেন, নয় সম্মানিত ব্যক্তি আসছে ওনাকে সামনে, উদাহরণস্বরূপ জায়গা হচ্ছে সভাপতি সাহেব আসছেন বা সেক্রেটারি সাহেব আসছেন অথবা কোনো বড় আলেম আসছেন, বললাম একটু সাইডে যান, জায়গা করে দেন। আপনি যদি না আমি বসবো না, আমি উঠে যাবো না, এটা উচিত না, এটা আদবের খেলাফ। বরং এই জায়গার মধ্যে জায়গা করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে তাদের উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে আদত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে রাসূল মজলিস থেকে উঠে যাওয়ার জন্য বলতেন সাথে সাথে আমরা উঠে যেতাম। সুবহানাল্লাহ। তবে আমরা যারা আসি পরে মজলিসের মধ্যে আসি, আমাদের উচিত নয় মানুষকে ডিঙিয়ে সামনের দিকে চলে আসা, এটা উচিত নয়। হাদিসের মধ্যে আসছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনি বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মজলিসের মধ্যে আসতাম, তবে আমরা সুম্মা ইনতাহা বসতাম ওই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে মানুষের বসা শেষ হয়েছে। মানে এখন কেউ আসলো একবারে 2 জনকে ডেঙে সামনের দিকে চলে আসলো, এটা উচিত নয়, বরং কোথায় বসা? পিছনের দিকে বসা, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আর আরেকটি হাদিস শোনাই, আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা ইয়াকুমান্না আহাদুকুমুর রাজুল, কোন ব্যক্তি যেন আগে থেকে একজন ব্যক্তি বসা আছে এই জায়গার মধ্যে, তাকে উঠে দিলেন, হবে যারা আপনি সাইডে যায় বসেন, উঠে যাওয়ার পরে উনি ওই জায়গার মধ্যে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আগে থেকে বসা আছে উঠে দিয়ে ওই জায়গাতে এসে বসা। তবে একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, মসজিদের কোন জায়গা কারোর জন্য নির্ধারিত না, মসজিদের কোন স্থান কারোর জন্য নির্ধারিত না, ইল্লাল ইমাম, শুধুমাত্র ইমাম সাহেব এখানে নামাজ পড়াবেন, আর যোগ্য ব্যক্তি মুয়াজ্জিন সাহেব উনি পিছনে বসবেন, যাতে করে ইমাম সাহেবের নামাজের সমস্যা হলে উনি নামাজটা সম্পূর্ণ করতে পারেন। এছাড়া আমরা যারা আছি, হয় আমি রিকশা চালক, হয় আমি কোটিপতি, হয় আমি একেবারে উচ্চ মানের, হয় একেবারে নিম্ন মানের, আমি সারা মসজিদের যেখানে জায়গা পাবো সেই জায়গার মধ্যে আমার বসার অধিকার রয়েছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা কেউ নিজের থেকে নির্ধারিত কোন স্থান আমি নিব না। তবে যারা মাযুর আছে আমরা একটু সাইডে গিয়ে বসার চেষ্টা করব, এটা মজলিসের আদব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, যারা ইলমে দ্বীন অন্বেষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার আর যারা ইলমে দ্বীনের ধারক বাহক, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। যার মর্যাদা বাড়িয়েছে আমরাও তাকে সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কাবীরের মধ্যে আসছে, একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে,
তারপর ঈসা আলাইহিস সালামকে দেখানো হলো কবরবাসীর অত্যন্ত কষ্ট হচ্ছে, তাকে আযাব দেওয়া হচ্ছে। ঈসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে অনেক ভয় লেগে গেল। যাওয়ার পরে সামনের দিকে গেলেন, উনি যে কাজের জন্য যাইতেছিলেন ওই কাজটা সারলেন, সারার পরে ওযু করলেন, ওযু করার পরে আবার আসতেছেন ওই পথ দিয়ে। আসার পথে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিলেন। যে ব্যক্তিকে কিছুক্ষণ আগে দেখে গিয়েছেন কবরের মধ্যে অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, ওই ব্যক্তিকেই দেখতে পেলেন যে ওই ব্যক্তি অনেক আনন্দিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ব্যবধানে যে ব্যক্তিটা অনেক কষ্টের মধ্যে ছিল সেই ব্যক্তি আবার অনেক আনন্দ উৎফুল্লতার মধ্যে সেই দিনটি পার করছে। হযরত ঈসা আলাইহিস সালামের বুঝে আসলো না, এত অল্প সময়ের মধ্যে কবরের মধ্যে কি এমন আমল হলো যে আমলের বরকতে তার শাস্তির জায়গায় শান্তি চলে আসলো। উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ, কিছুক্ষণ আগে তুমি আমাকে দেখিয়েছিলে এই ব্যক্তির কবরের আযাবের দৃশ্যটা, আবার তুমি আমাকে দেখাইলে ওই ব্যক্তির শান্তির দৃশ্য, এর মধ্যে ব্যবধান অল্প সময়, এমন কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইরশাদ হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ও আমার নবী ঈসা শোনো, এই ব্যক্তি যখন দুনিয়ার মধ্য থেকে আসছে সে অনেক পাপ কাজ করে আসছে, অনেক পাপাচারী ছিল, অনেক পাপ কাজ নিয়ে আসছে। এই জন্য যখন থেকে সে কবরে দাফন করা হয়েছে তখন থেকে শুরু করে এই পর্যন্ত তাকে আমি শাস্তি দিয়েছি। কিন্তু সে যখন চলে আসছে তার একটা স্ত্রী ছিল, স্ত্রীটা ছিল গর্ভবতী, এবং স্ত্রীকে বলে আসছে, ওগো আমার প্রাণের বিবি, আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি যদি ইন্তেকাল করে ফেলি, তাহলে আমার এই সন্তানকে তুমি অবশ্যই কোরআন শিক্ষা দিবা বা ইসলামের শিক্ষা দিবা। ওই সময় তো কোরআন নাই, তাওহীদের শিক্ষা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী, এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিছুদিন মানে কয়েক বছর পূর্বে তার স্ত্রী গর্ভপাত করেছে, তার সন্তান হয়েছে, ছেলে সন্তান। ওই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরে কথা ফুটেছে, মুখ দিয়ে কথা বলতে পারে। তার মা, এই ব্যক্তির ছেলে, এই ব্যক্তির স্ত্রী, তার মা তখন তাকে নিয়ে চলে গিয়েছে মাদ্রাসায় হুজুরের কাছে। যখন হুজুরের কাছে গিয়েছে ওই হুজুর তখন তাকে বিসমিল্লাহ শিক্ষা দিয়েছে। কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই বিসমিল্লাহ বলেছে তখন আমি রব্বুল আলামিনের অন্তরে, আমি রব্বুল আলামিনের দয়ার মধ্যে উত্তাল শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি কিভাবে ওই বাপকে শাস্তি দিতে পারি যার সন্তান, নাবালক সন্তান আমার কোনো কীর্তন করছে? সুতরাং আমি খুশি হয়ে গিয়ে আমি তার বাপকে সম্পূর্ণ গুনাহ মাফ করে দিয়েছি। কত বড় কথা যে সন্তানের ওসিলায় পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? মাফ করে দিলেন। তাফসীর কবির 1 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় বর্ণনা আছে। তাহলে সন্তানকে ভালো পথে চালানো, ইলমে দ্বীন অর্জন করা, এখনো তো করে নাই, সবেমাত্র বিসমিল্লাহ শিখেছে, আল্লাহ তাআলা পিতার এই অবস্থা করে দিয়েছে। পুরো দ্বীন শিখলে আল্লাহ রাব্বুল আলামিন পিতার কবরে কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এইজন্য আমরা সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তারপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم। হে ঈমানদারগণ, যখন তোমরা রাসূলের সাথে কথা বলবে, কথা বলার আগে গরীবদেরকে সদকা করে যাবে। আগে সদকা দিবে, আগে ভিজিট, তারপরে সাক্ষাৎ। আগে কি দিতে হবে? ভিজিট। রাসূলকে না, আগে দিতে হবে গরীবদেরকে ভিজিট দিবা, তারপরে রাসূলের সাথে একান্তে কথা বলার সুযোগ হয়েছে। একান্তে কথা বলতে হলে আগে ভিজিট দাও। এখন ভিজিটের সিস্টেম আছে না নাই? ডাক্তারের চেম্বারগুলোতে আছে না নাই? আছে। ডাক্তারের চেম্বারে আছে, আর বিভিন্ন চেম্বারে ভিজিটের প্রচলন আছে। কিন্তু আল্লাহর রহমতে হুজুরদের কাছে গেলে কোনো ভিজিট লাগে না, আলহামদুলিল্লাহ বলে। মাসালা জানতে আসবেন, কোনো ভিজিট ছাড়াই মাসালা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের জানা না থাকলে কিতাব দেখে আপনাদেরকে হল করে দেব, কোনো ভিজিট লাগবে না। এইজন্য মাসালা যে কোনো বিষয় জানার প্রয়োজন হবে উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন, পারবো না ইনশাআল্লাহ। তো আল্লাহ যখন এই আয়াত অবতীর্ণ করলেন
এটার কারণও আছে। কারণ হচ্ছে অনেক সময় মুনাফিকরা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতো, যার কারণে যে সকল সাহাবায়ে কেরামের প্রয়োজন থাকতো তারা গিয়ে কোনো কথা বলতে পারতো না। একজন বসে আছে, গোপনে কথা বলতে চায়, পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে চায়, ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চায়, সারা দিন বসে থাকে, সুযোগ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, যেই সকল ব্যক্তি মুনাফিক ছিল তারা কৃপণ ছিল। কি ছিল? কৃপণ। সুতরাং সদকাও করবে না, রাসূলের কাছেও যাবে না। আল্লাহ তো সুন্দর সিস্টেম করে দিলেন। তারপর আল্লাহ বলেন, যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য কল্যাণকর এবং পবিত্র। তবে ফাইন লাম তাজিদু, যদি কারো সম্পদ না থাকে, গরীব সাহাবী, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আশফাকতুম, তোমরা কি ভয় পেয়ে গেলে নাকি? তোমরা কি ভয় পেয়ে গেলে? আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, রাসূলের সাথে কথা বলার আগে সাদকা দিতে হবে। সুতরাং ফাইল্লা তাফআলু, যদি এটা না করো তাহলে এতে সমস্যা নাই, আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কিছু সময় ছিল। এইজন্য হাদিসের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআনের একটি আয়াত রয়েছে যে আয়াতের উপর আমি এক ব্যক্তি আমল করেছি আর কোন ব্যক্তি সক্ষম হয়নি। সুবহানাল্লাহ। কে বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি আয়াত এমন রয়েছে যে আয়াতের উপর আমি একক আমল করেছি আর কোন সাহাবায়ে কেরাম আমল করতে পারেনি। সেই আয়াতটি এটি, মানে তোমরা রাসূলের সাথে কথা বলার আগে সদকা করো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই আয়াত অবতীর্ণ হয়েছে আমি 1 দিনার সদকা করেছি। কয় দিনার? 1 দিনার সদকা করেছি। তারপরে রাসূলের কাছে গিয়ে কথা বলেছি। তারপরে কিছুক্ষণ পরেই আবার আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফলে মাঝখানে আমি একজন ব্যক্তি সুযোগ পেয়েছি, আগেও কেউ পায় নাই, পরেও কেউ পায় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু কি আয়াত নিয়ে গর্ববোধ করতেন। এর উপর আমল শুধুমাত্র কে করেছে? আমি একক করেছি। সুবহানাল্লাহ। গর্বের বস্তু তো এগুলো। গর্বের বস্তু আমরা দুনিয়ার অনেক কিছু বানিয়ে ফেলেছি, কিন্তু আসল গর্বের বস্তু আমল। এটা হচ্ছে আমার চিরস্থায়ী সাথী। স্থায়ী, এটা অস্থায়ী না, চিরস্থায়ী। কি সাথী বলেন তো? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। দুনিয়ার যত সম্পদ রয়েছে, দুনিয়ার যত বাগান রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার 4-5টা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, লাখ লাখ টাকা আছে, এই টাকাটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আর যত আমল করছেন আপনারা, যে শুরু থেকে এই পর্যন্ত যত আমল কামাই করলেন, যত কোরআনের অনুবাদ শুনলেন, তাফসীর শুনলেন, এই যে সওয়াব পেলেন, এগুলো স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। ওয়াল আমালুস সালিহাত ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমল হচ্ছে স্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছু অস্থায়ী। আমার জামা অস্থায়ী, আমার টুপি অস্থায়ী, আমার পাগড়ি অস্থায়ী, আমার চুল অস্থায়ী, আমার দাড়ি অস্থায়ী, আমার চেহারা অস্থায়ী, আমার দাঁতগুলো অস্থায়ী, আমার হাতগুলো অস্থায়ী, আমার পাগুলো অস্থায়ী, আমার পুরো শরীর অস্থায়ী, একমাত্র আমল স্থায়ী। সুবহানাল্লাহ। আমল স্থায়ী আর বাদ বাকি সবগুলো অস্থায়ী। এগুলো আমার চিরন্তন কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। কোরআন আমার স্থায়ী, কোরআন শিখেছি, এটা স্থায়ী না অস্থায়ী? ইংলিশ শিখেছি, স্থায়ী না অস্থায়ী? গণিত শিখেছি, স্থায়ী না অস্থায়ী? তার অর্থ এই যে আমরা ইংলিশ শিখবো না, গণিত শিখবো না, না। দুনিয়ার জীবনের বিনিময়ে তো আমরা আখিরাত অর্জন করব। দুনিয়ার মাধ্যমে তো আখিরাত অর্জন করব। হ্যাঁ, করতে হবে, তবে আখিরাত ভোলা যাবে না। অঙ্ক শিখবো, আখিরাত ভুলবো না। কোরআন ভুলবো, কোরআনও শিখবো। ইংরেজি শিখবো, কোরআনও শিখবো। কোরআন ইংলিশ শিখতে গিয়ে কোরআন ভুলে যাব না, এটা ক্ষণস্থায়ী, আর কোরআন হচ্ছে স্থায়ী। এখন আসুন, আপনি সিদ্ধান্ত নিন, আপনার সন্তানকে সব সময় সারা জীবনের জন্য ক্ষণস্থায়ী শিক্ষাই দিলেন, স্থায়ী শিক্ষা দিলেন না, তাহলে আপনি কি আপনার সন্তানের প্রতি ইহসান করলেন নাকি জুলুম করলেন? সিদ্ধান্ত আপনার, আমি কিছু বলবো না। আজীবন আমি আমার সন্তানকে এমন শিক্ষা দিলাম যে শিক্ষাটা ক্ষণস্থায়ী জীবনে কাজে আসবে, চিরস্থায়ী জীবনে কাজে আসবে, এমন শিক্ষা সামান্য দিলাম না। এখন আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার সন্তানকে আপনি কি পরিমাণ ভালোবাসেন? সময় আছে, আমার সন্তান আছে, সময় আছে, আমার সন্তানকে ওগুলো শিখায়, কোনো সমস্যা নেই।
আমার সন্তানকে শিখাতে হবে, আমার সন্তান ডাক্তার হবে, কোনো সমস্যা নেই। সাথে সাথে একজন ধার্মিক, একজন নৈতিক, একজন চরিত্রবান, একজন আদর্শ ডাক্তার হবে। ঠিক না ব্যাঠে? এই জন্য আমরা সিদ্ধান্ত নিই অবশ্যই আমরা আমলগুলো করব আমাদের চিরস্থায়ী জীবনের জন্য। তারপর আল্লাহ বলছেন, এই আয়াতের অনুবাদ বলেই আমরা শেষ করব, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। যদি এটা তোমাদের আমল করা সম্ভব না হয়, রাসূলের সাথে কথা বলার আগে সাদকা দিতে হবে, কথা বলা সম্ভব নয়, এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, সুতরাং নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? নামাজ পড়ো। ওয়া আতুজ যাকাত, যাকাত ফরজ হয়েছে, যাকাত দাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আনুগত্য কার? আল্লাহর এবং রাসূলের। কোন মডেল, নায়ক নায়িকা, গায়ক গায়িকার নয়, কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যত আমল করো না কেন, যত কাজ করছো, সমস্ত কাজের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। শীতের সময় কম্বলের মধ্যে ঢুকে ওই সময় আপনি সুবহানাল্লাহ বললেন আল্লাহকে খুশি করবার জন্য। কারো খোঁজ খবর নাই, আপনার বিবি আপনার পাশে আছে, আপনার সন্তান আপনার পাশে আছে, কেউ জানে না। আল্লাহ জানেন কি না? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলার খবর আছে। আল্লাহ জানেন যে আপনি কম্বলের ভিতরে ঢুকে আল্লাহর ভয়েও বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহ যদি কবুল করে নেন, আমাদের কত বড় সফলতা, জাহান্নাম থেকে বেঁচে গেল, এই সবচেয়ে বড় সাফল্য মণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আজকে আমরা 12তম আয়াত শেষ করলাম, সূরাতুল মুজাদালার 12তম আয়াত শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 13 থেকে নিয়ে শেষ পর্যন্ত করার চেষ্টা করব। আমরা এই যে কোরআন নিয়ে আলোচনা আপনারা শুনতেছেন, কি খারাপ লাগতেছে? আমরা আগে পয়েন্টের উপর আলোচনা করতাম, বিভিন্ন পয়েন্টের উপর আলোচনা করতাম, এখন কোরআন থেকে ধারাবাহিক আমরা আলোচনা করছি। হ্যাঁ, যদি কোনো বিষয় আমাদের সামনে চলে আসে সেগুলো আপনাদের অবগত করব, বাদ বাকি আমরা কোরআন থেকে আমরা আমাদের জীবনের শিক্ষা নিব ইনশাআল্লাহ। এই জন্য আমরা আগে আগে আসি এবং কোরআনের মেসেজগুলো আমরা হৃদয় দ্বারা অনুভব করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।